আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের সাথে পুষ্টিবিদ সানজিদা ফেরদৌস। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস হলো জয়েন্টের যে সংযোগস্থল থাকে তার একটি রোগ, যেখানে জয়েন্টে ইনফ্লামেশন সৃষ্টি হয়। এটি একটি রোগের গ্রুপ বা শ্রেণী, যার ফলে জয়েন্টে ব্যথা হয়, ফোলাভাব, স্থানীয় যে তাপমাত্রা সেটা বৃদ্ধি, তারপর নড়াচড়া কমে যাওয়া এবং ধীরে ধীরে জয়েন্টের বিকৃতিও দেখা দিতে পারে। আর্থ্রাইটিস শরীরের বিভিন্ন জয়েন্টে হতে পারে। এর মধ্যে সাধারণত দেখা যায় অস্টিও আর্থ্রাইটিস, তারপরে রিউমাটয়েড আর্থ্রাইটিস, জুভেনাইল আর্থ্রাইটিস। আরেকটি কমন, যেটা মেরুদণ্ডের বাত আমরা বলি, এটাকে বলা হয় অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস। তারপর সোরিয়াটিক আর্থ্রাইটিস, ফাইব্রোমায়ালজিয়া, অ্যাকিউট ইনফেকশন আর্থ্রাইটিস, আর সবশেষে গাউট। তো অস্টিও আর্থ্রাইটিস কি? এটি হলো একটি কার্টিলেজ বা তরুণাস্থি যে নষ্ট হয়ে যাওয়া সেটার রোগ। কার্টিলেজ ক্ষয় হয়ে গেলে দুই হাড় সরাসরি একে অপরের সঙ্গে ঘষা খায়, ফলে ব্যথা, ফোলাভাব, জয়েন্টের নড়াচড়া এগুলো কমে যায়। এরপর রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা অনেক কমন একটি রোগ। এটি আসলে আমাদের যে সাইনোভিয়াল মেমব্রেনের প্রদাহজনিত রোগ, যেখানে শরীরের ইমিউন সিস্টেমের নিজস্ব জয়েন্টের আক্রমণ করে। এর ফলে জয়েন্ট ফুলে যায়, ব্যথা হয়, ধীরে ধীরে দেখা যায় জয়েন্টের যে গঠন সেটি নষ্ট হয়ে যায়। তারপর মেরুদণ্ডের যে বাত। এটা একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ, যা প্রধানত স্পাইন অর্থাৎ মেরুদণ্ড আর স্যাক্রোইলিয়াক জয়েন্টে আক্রান্ত করে। সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় এটি হিপ সহ শরীরের অন্যান্য যে জয়েন্টগুলো আছে সেখানেও ছড়িয়ে পড়তে পারে, ফলে ব্যথা, জয়েন্টের নড়াচড়া সীমিত হয়ে যায়। আর গাউট খুব কমন একটি রোগ, যা ইউরিক অ্যাসিড নামেও পরিচিত। এটি এমন একটি ধরনের বাতরোগ যেখানে রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এবং তা এক ধরনের ক্রিস্টাল আকারে বিশেষ করে পায়ের আঙ্গুলে বা গোড়ার জয়েন্টে জমে ব্যথা সৃষ্টি করে। তো এই ব্যথা সাধারণত হঠাৎ করে শুরু হয়। আক্রান্ত যে জয়েন্ট আছে সেটা সাইনোভিয়াল তরল পরীক্ষায় যদি ব্যাকটেরিয়া পাওয়া যায় তবে সেটি ইনফেকশাস আর্থ্রাইটিস, আর যদি সোডিয়াম ইউরেট ক্রিস্টাল পাওয়া যায় সেটি গাউট বা ইউরিক অ্যাসিড জনিত আর্থ্রাইটিস। তো এই যে আর্থ্রাইটিসের কথা এতক্ষণ বললাম, এটি আসলে কেন হয়? দেখা যায় আমাদের শরীরে যে কোনো ধরনের ইনফেকশন থাকলে সেটি পরবর্তীতে আর্থ্রাইটিস রোগের কারণ হতে পারে। এখানে নাকে সাইনাস, তারপরে গাম ডিজিজ, তারপর সেক্স যে অর্গানগুলো থাকে, তারপরে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, ইউরিনাল ট্র্যাক্ট, লাং ইনফেকশন, এটা থেকেও দেখা যায় আর্থ্রাইটিস হয়ে থাকে। আর অস্টিও আর্থ্রাইটিস তো আগেই বলেছি, কার্টিলেজের সমস্যা। তো এটিতে যেটা হয় এনার্জি ডেফিসিয়েন্সি দেখা যায়, আর এই জন্য একে এনার্জি ডেফিসিয়েন্সি ডিজিজও বলা হয়। এখানে অক্সিজেন নিউট্রিশন থাকে না, যার ফলে জয়েন্টে ব্লাড সার্কুলেশন হয় না। এজন্য এখানে অ্যান্টিবায়োটিক কাজ করে না। বয়স্কদের এই রোগ দেখা যায় অনেক বেশি হয়ে থাকে। তারপর মেরুদণ্ড বাতের যে ব্যথা, এটি আসলে জেনেটিক কারণে হয়ে থাকে। দেখা যায় প্রায় 90% ক্ষেত্রে HLA-B27 জিন পাওয়া যায়, আর বাকি 10% হয় সংক্রমণ থেকে। তো তবে জেনেটিক কারণ ছাড়াও এখানে পরিবেশগত কারণ আর যে কোনো ধরনের ইনফেকশন জনিত যে কারণগুলো আছে সেটার জন্য আর্থ্রাইটিস হয়ে থাকে। তো আর্থ্রাইটিসের লক্ষণ যদি আমরা পর্যালোচনা করি, তাহলে প্রথমে আসবে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এক্ষেত্রে দেখা যায় এটি একটি ইনফ্লামেশন অটোইমিউন রোগ, যা সাধারণত হাত, কবজি, পায়ের যে ছোট জয়েন্টগুলো আছে সেখান থেকে শুরু হয়। এই রোগের লক্ষণগুলো হলো জয়েন্ট ফুলে যাওয়া, লালচে হওয়া ও স্পর্শে গরম লাগা। তারপরে দেখা যায় প্রচন্ড ব্যথা, সকালে ঘুম থেকে ওঠার পর জয়েন্ট শক্ত হয়ে থাকা। চিকিৎসা না হলে দীর্ঘমেয়াদে দেখা যায় জয়েন্ট বিকৃতি হয়ে যেতে পারে, অনেক সময় ক্ষয়ও হতে পারে। আর মেরুদণ্ড বাতের যে লক্ষণগুলো, এগুলো পর্যালোচনা করলে দেখা যায় এটি মূলত মেরুদণ্ড আর স্যাক্রোইলিয়াক জয়েন্টের প্রদাহজনিত রোগ। তো লক্ষণগুলো হয় কি, যে বেশি সময় যদি আপনি বিশ্রামে থাকেন তাহলে ব্যথাটা বাড়ে, আবার চলাফেরা করলে কিছুটা কমে যায় ব্যথাটা। তারপর চোখে প্রদাহ হতে পারে, ফলে দেখা যায় যে চোখে ব্যথা হয়। তারপরে আলোতে যে সেন্সিটিভিটি সেটা দেখা দেয়, দীর্ঘমেয়াদী ক্লান্তি কাজ করে, তারপরে সবসময় দেখা যায় দুর্বল লাগা। এরপর আমি আলোচনা করব আর্থ্রাইটিসের প্রতিকার চিকিৎসা সম্পর্কে। যে কোনো আর্থ্রাইটিসের পার্মানেন্ট চিকিৎসাই ওজন থেরাপি। এছাড়া আরো কিছু নিয়ম মেনে চললে দেখা যায় ভালো ফলাফল পাওয়া যায়। তো প্রথমে যেটা করতে হবে, আপনার মুখকে জীবাণুমুক্ত করতে হবে, অর্থাৎ মেডিসিনাল কোকোনাট অয়েল পুলিং করতে হবে। আর সেটা নিয়ম আপনি সকালে ঘুম থেকে উঠবেন, তারপরে 1 টেবিল চামচ কোকোনাট অয়েল নিয়ে মুখের ভিতর ভালোভাবে 15 মিনিট গড় করে এটা ফেলে দিতে হবে। এরপর কোকোনাট অয়েল আর বেকিং সোডা একসাথে মিক্স করে একটা টুথপেস্ট তৈরি করবেন, সেটি দিয়ে ভালো মতো দাঁত পরিষ্কার করবেন। এতে যেটা হবে, আপনার মুখের যে ইনফেকশন গুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। দ্বিতীয় স্টেপ আপনি সিস্টেমিক ইনফেকশনটা দূর করার জন্য ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কোকোনাট অয়েল ব্যবহার করতে হবে, অর্থাৎ 3 থেকে 4 টেবিল স্পুন কোকোনাট অয়েল আপনি গরম না করে যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। তৃতীয় স্টেপ এটি অ্যান্টি আর্থ্রাইটিস ডায়েট, অর্থাৎ যত ধরনের ড্রিঙ্কস, তারপরে জুস, মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে এগুলো খাবেন, ততই দেখা যাবে আপনার এই যে আর্থ্রাইটিস জাতীয় রোগ এগুলোতে বেশি বেশি আক্রান্ত হবেন।
তো এই জন্য এসব প্রসেসড ফুড আপনাকে প্রথমেই পরিত্যাগ করতে হবে। তার পরিবর্তে আপনাকে বেশি বেশি কাঁচা বা জীবন্ত খাবার খেতে হবে, তাহলে আপনি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে সহজেই রক্ষা পাবেন। আর চতুর্থ স্টেপ হচ্ছে আপনাকে ইয়োগা করতে হবে, এক্সারসাইজ করতে হবে, রিবাউন্ডিং এক্সারসাইজ করতে হবে, আর পাশাপাশি হচ্ছে সাঁতার কাটতে হবে। পঞ্চম স্টেপ হচ্ছে আপনি বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আপনি এক ধরনের বিশেষ সাপ্লিমেন্ট গ্রহণ করবেন, সেটি হচ্ছে গ্লুকোসামিন সালফেট সাথে এমএসএ মিক্স করে আপনি খেতে পারবেন। আর ষষ্ঠ স্টেপ হচ্ছে টার্মারিক বুস্টার টি, এর সাথে আপনি ভিটামিন ডি, ভিটামিন এ অবশ্যই খাবেন, আর অবশ্যই আপনাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে। এছাড়া আপনি হানি লেমন টি, কিছু এনজাইম, পাপায়া লিফ পাউডার এগুলো খেতে পারেন, এগুলো হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করবে। তো এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন তাহলে খুব সহজেই দেখা যাবে আর্থ্রাইটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রাকৃতিক উপায়ে এই রোগ থেকে নিরাময় পেতে বিশেষজ্ঞের তত্ত্বাবধানের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।